আমরা গণভোটের রায় কার্যকর করার এই দাবি যে কোনো মূল্যে আদায় করবেন। ইতিমধ্যে গত 4 এপ্রিল 11 দলের পক্ষ থেকে গণভোটের রায় কার্যকর করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে। এখন আমরা আমাদের এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব। আমি এখন আমাদের সামনের নির্ধারিত বা আমাদের সিদ্ধান্তকৃত কর্মসূচিগুলো ঘোষণা করছি। সেই সাথে বর্তমানে জানি আমরা দেখছি সারা দেশে নতুন করে আরো জনদুর্ভোগমূলক বেশ কিছু ইস্যু সংযুক্ত হয়েছে। এখানে যে জ্বালানি সংকট, বিশেষ করে জ্বালানির অব্যবস্থাপনাগত যে সংকট, সরকারি অব্যবস্থাপনার কারণে জনমানুষে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের উপর ইতিমধ্যেই আইসিটি অ্যাক্টের মতো সেই বাতিল হওয়া আইনের প্রয়োগ, এই জাতীয় কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারছি। তো এই সকল বিষয়গুলি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সে বিষয়গুলো নিয়েও আমাদের বক্তব্য থাকবে। তো আমরা গণভোটের রায় কার্যকর করার যে আমাদের মুখ্য দাবি, সেই দাবির আদায়ের লক্ষ্যে আমাদের ধারাবাহিক কর্মসূচির আমরা ঘোষণা করছি যে 133টি অধ্যাদেশের মধ্যে জনগুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী এবং ফ্যাসিবাদ রোধের, বাংলাদেশের ভারসাম্যপূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করার জন্য যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ছিল, তার মধ্যে 20টি অধ্যাদেশকেই বর্তমান সরকার পাশ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটি বাংলাদেশের মানুষকে মর্মাহত করেছে। সেই সাথে তারা গণভোটের 70% মানুষের যে মতামত, সেটাকেও উপেক্ষা করার পথে এই সরকার হাঁটছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে 11 দলীয় ঐক্য এই পরিস্থিতিতে তারা নীরব থাকতে পারে না। এই জন্য আমরা জাতীয় সংসদে আমাদের সংসদ সদস্যবৃন্দ অব্যাহতভাবে সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঐকমত্য কমিশনে যে সকল প্রস্তাবনাগুলো গৃহীত হয়েছে এবং সেই আলোকে যে জুলাই সনদ হয়েছে এবং যে সকল অধ্যাদেশগুলো জারি হয়েছে, সেই সকল অধ্যাদেশগুলো আইনে পরিণত করার জন্য দাবি জানিয়ে আসছে। কূটকৌশলের আশ্রয় নিয়ে সংসদ অধিবেশন ডাকতেই বিলম্ব করে সময়ের যে বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতার একটা জালে আটকে দিয়েছে দেশবাসীকে। এবং এখন সময়ের সীমাবদ্ধতা, সময়ের বাধ্যবাধকতার কারণে তড়িঘড়ি করে অনেক কিছু করার এখানে প্রক্রিয়া চলছে। আগামী 12 এপ্রিল পঞ্জিকা দিবসের যে সংসদ অধিবেশনের 30 কর্মদিবস সমাপ্ত হওয়ার যে টাইমলাইন, সেটাকে কেন্দ্র করে এখন সকাল বিকাল এবং বন্ধের দিনেও সংসদ অধিবেশন পরিচালনা করার এই পথ অবলম্বন করতে হয়েছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা মনে করছি যে বর্তমান সরকার দেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে।